হ্যালো বন্ধুরা, তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে বড় ব্লগ। আর এই ব্লগটা অনেক দিন আগেকার, আমি ছাড়ার কথা ভুলেই গেছিলাম, মাথা থেকে বের হয়ে গেছিলো। এত ভিডিও ছাড়তে হয়, মানে এডিট করতে হয় না, ভুলে যাই। তো তারপরে এটাই ছাড়লাম আজকে ফাইনালি। তো দেখো আমরা বের হয়ে পড়েছিলাম, তারপর রেলগেট পড়েছিল, ওটা পড়া তো পড়বেই। তারপরে ফুলের দোকান থেকে কিছু ফুল টুল কিনে বের হয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তো বলাই হলো না। তো সেদিন ছিল একটা, অনেকগুলো পার্টি মেকআপ ছিল। আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো, আর একটু পরে বলবো। আর অনেকগুলো পার্টি মেকআপ ছিল দেখে ওখানে যাওয়ার। আর এই ব্লগটা অনেকদিন আগেকার বলেছিলাম না, শর্ট ভিডিও তো আমি আপলোড করে দিয়েছি। তো আজকে লং ভিডিওটা আপলোড করছি। আর দেখো বলতে বলতে টোল গেট আমরা পার হয়ে গেলাম। তারপরে হ্যাঁ, এখন বলে দিই আমরা কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে ময়নাগুড়িতে একটা সাজানো অনেকগুলো পার্টি মেকআপ ছিল। তো আমি আর পরে ভিডিও করিনি, একবার ডাইরেক্ট এখানে ভিডিও করছি। তো দেখো দিদি এখানে সব শাড়িগুলো পিন করে নিচ্ছিল, আর এদিকে আমি বসেছিলাম। আর তোমরা ভাববে যে আমি গিয়ে কি করি, আমিও গিয়ে হেল্প করি, আমিও চুল বাঁধি আর হচ্ছে শাড়ি পরিয়ে দেই। আর ওদিকে ব্রাইডকে সাজাচ্ছিল আরেকজন। তারপরে এদিকে ব্রাইডের দিদিও চলে এসেছে, মানে আমাদের এখানে কাকিমণি। ওখানে তার বাপের বাড়িতে গিয়েছিলাম সাজানোর জন্য, ওখানে চলে গিয়েছিলাম। তারপরে কাকিমণি বসে পড়েছিল সাজার জন্য। কাকিমণি হয়ে যাওয়ার পরে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে কাকিমণি একটা ফ্রেন্ড ছিল, সেও সাজছিল। তারপরে আমি যেটুকু ভিডিও করতে পেরেছিলাম। তারপরে হেয়ার স্টাইলটা তো আমি করেই নিয়েছিলাম। তারপর দিদি এদিকে ফুল লাগাচ্ছিল। আর ফুলের গাজরাটা বললাম না, ফুলের দোকানে গিয়েছিলাম, তো ফুলের গাজরাটা এখান থেকেই নিয়ে এসেছিলাম। আর এই বিয়ে সিজনে এত দাম গোলাপ ফুলের, মানে পাপড়িগুলো এরকম হয় যাতে ধরলেই পড়ে যাবো, কিন্তু এগুলোর দাম ভাই আকাশ ছোঁয়া দাম। ফুলের দোকানে গেলেই মনে হয় কি থেকে কি কিনবো, এত দাম। তারপরে আরেকজনের বাড়িতে গিয়েছিলাম, সেও সাজবে বলেছিল। তারপরে ও পাশে একটা গলিতে ওদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে দিদিটার মা সাজবে বলেছিল। তারপর মাটাকে সাজানো হয়ে গিয়েছিল। তারপরে এখন দিদিটা বসেছে সাজার জন্য। আর দিদিটা পরেছিল লেহেঙ্গা, খুব সুন্দর ছিল লেহেঙ্গাটা। তারপরে আমরাও এদিকে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ওখানে থাকতে হবে আজকে আমাদের। বলো কেমন লাগলো সেজে? খুব ভালো লাগলো। অনেকের কাছে সেজেছি, কিন্তু এতটা ভালো আমার মনের মতো হয়নি। তোমার কাছে সেজে একদম মনের মতো মানে লুকটা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আচ্ছা, সাথে তোমার মাও সেজেছে? হ্যাঁ, মাকে তো খুবই ভালো লাগছে। খুব ভালো সাজিয়েছো মাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার কাজই প্রশংসার, মানে কি বলে, পাত্র। খুব ভালো করে সাজিয়েছো তুমি। থ্যাংক ইউ। তোমরা তো রিভিউ শুনেই নিলে কিরকম লেগেছে ক্লায়েন্টের। আর আমারও সত্যি দেখে খুব সুন্দর লাগছিল সামনাসামনি দেখে। তারপর রেডি হয়ে আমরা বিয়েবাড়িতে চলে গিয়েছিলাম। আর বিয়েবাড়িতে এটা আমি প্রথমবার খেয়েছি। তারপর আর বেশি দেরি করিনি আমাদের, কারণ খুব ক্লান্ত লাগছিল, খুব টায়ার্ড ছিলাম, টায়ার্ডের দিন ওখানে ছিলাম। তারপরে ওখানে রাত্রিবেলাটা মানে ঘুমিয়ে তারপর সকাল হতে হতে আমরা বের হয়ে পড়েছিলাম। আর সকালে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর মানে ফাঁকা রাস্তা, ওয়েদার এতটা সুন্দর ছিল। সকালের ওয়েদার এমনিতেই সুন্দর লাগে। তো এইটুকুই, পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে।